তৃণমূলকে ভোট দিলে শাস্তি হবে, পিঠের চামড়া তুলে দেবে, জেলের ভাত খাওয়াবো। রাতের অন্ধকারে মন্তেশ্বরের তুল্য গ্রামে বেশ কয়েকজনের বাড়িতে দরজা ঠেলে মহিলা ভোটারদের এমনভাবে হুমকি এবং শাসনি দেওয়ার অভিযোগ উঠল মন্তেশ্বর থানার আইসি সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপির হয়ে ভোট করানোর চেষ্টার অভিযোগ তুলে ভোটের আগের দিন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানালেন মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আইসি এবং অন্য কয়েকজন পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ তোলেন প্রার্থী এবং ওই গ্রামের মহিলা ভোটাররা। তাই বুধবার ভোটের আগেই তাদের অপসারণের দাবি তোলেন সকলেই। মহিলাদের অভিযোগ, মন্তেশ্বর থানার আইসি এবং এসআই সুভাষ ভৌমিক সোমবার রাত 10:30 নাগাদ 4 গাড়ি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বাছাই করে বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে রাতের বেলায় সজোরে দরজা ঠেলতে থাকে। দরজা খোলার পরেই বাড়ির পুরুষদের অনুপস্থিতিতে মহিলা ভোটারদের হুমকি এবং শাসানি দেয়। ভোটের দিন যেন কোনো মাতামাতি না হয়, বেশি বাদরামি করলে গ্রেপ্তার করে নিয়ে যাব, জেলের ঘানি টানাবো। এইসব দেখে বাড়ির ছোটরাও ভয়ে কুঁকড়ে যায়। এমনই ঘটনার পর মহিলাদের অভিযোগ, মহিলা পুলিশ কর্মী ছাড়াই তাদের বিরুদ্ধে এইভাবে অত্যাচার চালান। আরও কয়েকজন মহিলা বলেন, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, পরিশ্রম করার কারণে শুয়ে পড়ি, ঘুম থেকে তুলে তাদের উপর হুমকি দেয়। স্বামীরা যেন তৃণমূলের হয়ে ভোট করাতে না যায়। এই প্রসঙ্গে সাংবাদিকেরা আইসির কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করবেন না বলে সাফ জানিয়ে দেন। আমি বাইরে মিডিয়া প্রচারের পক্ষপাতী নই, বাধ্য হয়েছি কালকে ভোট, এই মেসেজটা সারা বিধানসভায় সারা রাজ্যে যাবে। খাকি পোশাক পরে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, সে আবার বিজেপির দালাল হলো কেন? সে কেন মা বোনের বাড়ি যাবে? এত বড় স্পর্ধা, এত বড় তার ক্ষমতা। আমি কাল বলেছি ঠিকঠাক চলুন, না আমি আপনাদের থানা অবরোধ করব। আর ওকে পাঠিয়েছি, একইভাবে দিল্লি পাঠিয়েছি এই কপি। আমি যা লিখেছি 170 শব্দ শুনলে, ওর বাইরে আমার লেখার কোনো প্রশ্ন নেই। এটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ওই জায়গায় ভোট হবে না। আর তারপরে কে অধিকার দিয়েছে যে নিরুভুল শুনলেন 8 বার 10 বার 9 বার নির্লজ্জ বেহায়া পুলিশ তাকে পোশাক পরেছেন, আইসি হয়েছেন, হ্যাঁ, নিজের ক্ষমতা দেখাচ্ছে। এটা মানে সীমাহীন অপরাধের মানে সীমা ছাড়িয়ে গেছে, ক্ষমার অযোগ্য। যাই হোক, আমরা কারোর সাথে কথা বলবো না, বেশি বাঁদরামি করলে পিঠের চামড়া তুলে দেবো, থানায় অ্যারেস্ট করলেই চলে যাব, এইরকম কথাবার্তা। তো আমার ছোটো মেয়েটা ভয়ে আমাকে ধরে আছে, ও তো কথা বলতেই পারছে না। ছোট বাচ্চা ছেলে, পুলিশ প্রশাসনকে দেখে মানে এত কষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও 15-16 জন, হ্যাঁ, 4টে গাড়ি গেছে, কেন্দ্র বাহিনীও ছিল। তো আমি বলছি যে আমাকে জিজ্ঞেস করছে তোমার বাপের বাড়ি কোথায়? আমি বলছি আমার বাপের বাড়ি ওই মঙ্গলকোট থানা। বলছে হ্যাঁ ঠিক আছে, তা দেখবে, সাবধান করে দেবে যেন অসুবিধা না করে। যদি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতে পারো তাহলে ঠিকভাবে সংসার করতে বলবে, আর নাহলে দেখবে থানাতে নিজে জেলের ঘানি টানিয়ে মেরে দেবো। এইরকম অত্যাচার করছে। কারণ আমাদের বাড়িতে তো কেউ ছিল না, কালকে মারামারি দাঙ্গা কিচ্ছু হয়নি, তাহলে ওরা প্রশাসন আমাদের দরজায় কিসের জন্য যাবে? আর মহিলা পুলিশ ছিল সঙ্গে? না, মহিলা ছিল না, শুধু ওই বেটা ছেলে পুলিশ। আপনার নাম? আপনার নাম? আমার নাম আজমেরা বিবি খান। কোথায় বাড়ি? আমার তুল্লাই বাড়ি। নিয়ে পড়েছি 10টার পর, 10টা 10-15 হবে, পুলিশ গিয়েছে, 4 গাড়ি পুলিশ ঢুকেছে গ্রামে। তার মধ্যে 10-15 জন পুলিশ আমার বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে ফাতাই কয়। দরজা খোলার পর তারপর বলছে ফাতাই খান করে। আমি বলছি স্যার এই বাইরে দিয়ে গিয়েছে, গরম করছে, তো সেখানে তোদের গরম লাগছে, আমাদের গরম লাগছে না নাকি? তোর স্বামীকে বলবি সকাল সকাল যেন ভোট দিয়ে চলে আসে, যেন ভোট তারা যেন না দেখতে পায়, তোদের খাল খিঁচে দেবো। স্যার আমি বলছি যে স্যার তাহলে এত রাতে পুলিশ কিসের জন্য যাবি? মারামারি তো হয়নি। তখন 10টা 10-15 বাজবে আমার বাড়িতে ঢুকেছে। তা আমি বলছি স্যার গ্রামে তো অশান্তি হয়নি, কোনো ঝুট ঝামেলা হয়নি, তাহলে রাতের বেলা কিসের জন্য যাবে? তাদের যাওয়ার দরকার হয় তারা দিনমানে যাক, গিয়ে তারা বলুক যে আপনারা ভালোভাবে ভোট দিয়ে আসবেন, সুস্থভাবে ভোট দিয়ে আসবেন, কোনো ঝামেলা করবে না। এই তো ব্যাস, এইটুকু বললেই তো হয়ে যায়। তাহলে রাতে সব শুয়ে পড়েছে, খাটাখানি শরীর চাষবাস করে, তাহলে তারা রাতের পর কিসের জন্য যাবে? আমরা তো হন্তদন্ত হয়ে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে আছি। ভোট করাতে যেতে বারণ করে দিবি তোর স্বামীদেরকে,
কি নাম আপনার? সকাল সকাল ভোট দিয়ে যেন বাড়ি ঢুকে পড়ে ভোট তলায় যেন না দেখতে পাই। কি নাম আপনার? আমার নাম মহিমা খান। কোথায় বাড়ি? আমার বাড়ি তুল্লা। আমার নাম আনহারা বেগম। আপনি এসে ভাতটা খেয়ে সেটি বাইরে দিয়ে গেছে। তো মনির খান কোথাও ওই দেশের তেজনি করছে, জাহিরি করছে। মনির খানের নামে অনেক রিপোর্ট আছে, অনেক কমপ্লেন আছে। মনির খান খুব মাতামাতি করছে। আমার কেন মাতামাতি কিছু করেনি, আমাদের তো দাঙ্গা মারামারি ঝগড়া কিছুই তো হয়নি, মাতামাতি কিছু জন্য করতে গেছে। তো হচ্ছে যে মনির খান বাইরে দিয়ে গেছে, ওর গরম ধরেছে, আমাদের দাঙ্গা খুব করে ঝুট ঝামেলা করে যেন না করতে পারে, দেশে চুপচাপ ভোট দিয়ে যেন বাড়িতে চুপচাপ বসে থাকে। মেয়েরা কেউ ছিল? মেয়ে পুলিশ আমরা সব ঘুমিয়ে গেছি, মেয়ে ছেলে আছে আমাদের বাড়িতে সবটাই, একটাও নাই, মেয়ের বেটা ছেলে একটা ছিল না, শুধু আমার বড়টাই ছিল। তা বড়টা ছিল, আমি বলছি আমার বর নেই, বাইরে দিয়ে গেছে। তো বলছি বাইরে হাতে কী করছে? তা আমি বলছি গরম করছে, এখন ধান ফান কাটছে, মেশিনে আছে ওই কোথায় বাড়ি এসছে। কিন্তু আমাদের ছেলেরা আমাদের কেউ যায় না, ঝুট ঝামেলায় থাকে না। আমাদের এই একই ইদি থেকে যায়, কেন আমাদের বাইরে যায় না, আমাদের ছেলেরাও যায় না, আমার বড়ও যায় না, বাইরে থাকে না। তা বলছে তাহলে কে ঝামেলা করে? ফতাই খান, মনি খান কই? বলছে এটা মনি খানের বাড়ি না, ফতাই খানেরও বাড়ি না, এটা সাজেদ খানের বাড়ি। বলছে ইয়ারকেবার হচ্ছে সাজেদ খানের বাড়ি। আগেবার এসেছিলাম, আমি যে আগেবার এসেছিলেন যে আমার মেজো যা আছে, তখন আমি তো ঘুমের ঘরে উঠেছি, আমাদের কথা বেরিয়েছে না। যে আমার মেজো যাকে বলে আপনারা ইয়ারকি মারা পেয়েছেন, বিশ্বের জন্য এসেছেন। এটা কিসের জন্য এসেছে? ওরা তো শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তাহলে আপনারা কিসের জন্য এসেছে? হয় মারামারি হবে না ঝামেলা হবে, তাহলে তো আসবে। আমাদের বড় তো সব বাড়িতেই আছে, তাহলে আপনারা কিসের জন্য এসেছে? মনি খান চাই, ফতাই খানকে চাই। বলছে এটা ফতাই খানের বাড়ি না, মনি খানেরও বাড়ি না, এটা সাজেদ খান, সাইদুল খান। তাও মানছে না, দিয়ে উল্টে ঝগড়া করছে। দিয়ে আমার মেজো যাকে গরম দেখাইছে, গলা নামিয়ে কথা বলবেন, আগুন নামিয়ে কথা বলবেন। তো কেন কিসের লেগে? আমাদের ঝামেলা তো কিছুই হয় নাই, গলাটা নামাবো কিসের লেগে? তো বলছে হ্যাঁ ওরা ঝামেলা করছে, তাইলে বলে দেবেন ঠিকঠাক যেন ভোট দেয়। ভোট যদি না দেয়, উল্টো পাল্টা যদি করে, সেরকম ব্যবস্থা নেব। আপনার নাম? শাকিলা খান। আরে শাকিলা খান, বাড়ি? ভোট দেয় তার থেকে কাল পর্যন্ত পুলিশ 3 বার যাওয়া হয়েছে, হচ্ছে। 3 দিন যাওয়া হয়েছে। এই ভোটের ভোটের দিন ঘোষণা 3 দিন যাওয়া হয়েছে। স্যার আমার সামনে তো ফোন করেনি, তাহলে রাত দুপুরে কিসের জন্য পুলিশ যাবে বাড়িতে হুমকি দিতে? তারপর ওরা তারা দিনবেলা আসবে, বলছি মানুষকে বলে যাবে ওরা পারমিশন নিয়ে গিয়েছিল এখান থেকে, কোনো জায়গা থেকে ওদেরকে পারমিশন দিয়েছিল কি? তাহলে ওরা আমাদেরকে এইভাবে অত্যাচার করবে না? পরশু দিন ভোট আছে আর আমাদেরকে আজকে শাসন করতে যাচ্ছে, তাহলে ওদের কোন প্রমাণ আছে যে আমার স্বামীরা অশান্তি ঝামেলা করেছে? ওরা ইয়ার্কি জুড়ে দিয়েছে। ওরা বাড়িতে কতবার মানে ভোটের ইয়ে থেকে মানে 14 থেকে 15 বার গেছে পুলিশ। আমার বাড়িতে 3 বার যাওয়া হয়েছে। একটা মহিলা পুলিশ ছিল না, সব বেটা ছেলে পুলিশ ছিল, 3 দিন যাওয়া হয়েছে। সব বেটা ছেলে বাহিনী ছিল? হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী ছিল, সব মন্ত্রসরের পুলিশ ছিল। পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে আপনারা কি করতে কি বলতে চাইবো? ওদেরকে এখান থেকে সাসপেন্ড করতে হবে, না হলে আমরা 2 মাস বলবো না। আপনারা পুলিশের অপসারণ চাইছেন বড় বড়? হ্যাঁ আমরা শান্তি চাই, আমরা এখানে আমরা অশান্তি চাই না। আমার স্বামীরা খেটে খুঁটে খাই, ওরা কি রোজগার করে আমাদের বাড়িতে দিয়ে আসে? তাই আমরা সেইটা দিয়ে আমরা ইনকাম করে রাত নেই দিন নাই ইনকাম। আমাদের সকাল 7টায় বেরিয়ে যায়, রাত্রে 9:30 ঘর ঢুকে। তাহলে ওই গ্রামে যেয়ে দেখে আসুক, ও ওইভাবে অত্যাচার করবো, ওইভাবে অত্যাচার আমরা শুনবো? আমরা কোনোদিন শুনবো না। এইটার জন্য আপনারা তদন্ত নেন, আর না হলে আমরা কিন্তু ছাড়বো না। আমাদেরকে কিসের জন্য এত অপমান, এত হ্যারাসমেন্ট, এত অত্যাচার কিসের জন্য করে? আমরা বাচ্চা কাচ্চাকে সংসার করি, আমাদেরকে সবকে আত্মহত্যা ভাই আমাদেরকে থাকতে হয়। আমার বাচ্চাটা 3 বছরকার বাচ্চা মাকে জড়িয়ে ধরে আছে, কি বলবো আপনাকে? আমার বাড়িতে স্বামী নাই, ওরা এরকম তারা অত্যাচার করবে, আর আমরা অত্যাচারগুলো মেনে নেবো? এই সমস্যা সমাধান না হলে সে আমি অপর মহলে যাব, আমি অপর মহলেও যাব। কেন আমাকে এইভাবে অত্যাচার করবে? আমার বাড়িতে স্বামী থাকে না, আমাকে ইনকাম করে কেউ খাওয়ায় না, আমি কারোর ভরসাতে থাকি না, ঠিক আছে? আর যদি এইসব সমাধান না হয়, তাহলে আমরা নিজেরাই আত্মহত্যা করবো, দিয়ে ওদেরকে সব কোটাকে ফেসাবো। এই বলে দিলাম আপনাদেরকে। শান্তি চাই, আমরা সুস্থ চাই, আর ওরা আমাদেরকে বলবার আমরা ছেড়ে দেবো? আমরা কোনোদিন ছাড়বো না এইসব কথা। আবার জিতবে বাংলা, আমরা এটাই চাই। আমরা দিদিকেই ভোট দেবো, আর দিদির পাশেই আছি। দিদি যেটা বলবেন, সিদ্ধান্ত নেবেন, সেটাই আমরা চাই।